অনেক দিন পর আমি ভিডিও আপলোড করি এবং অনেকটা দেরিতে আমি ভিডিও আপলোড করলাম। প্রথমেই এটা দেখতে পাচ্ছি যে ইউথ গিল্ডের প্যান্ডেল কাঁথি, খুব জনপ্রিয় একটা প্যান্ডেল। এটা হচ্ছে রাজস্থানের শীষ মহল, সেই সুলতানি একটা ছোঁয়া প্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি। যদিও আমার মা দুর্গার প্রতিমূর্তি একটু যেন কেমন বেমানান লাগছিল, এটা সম্পূর্ণই আমার মত। তো খুব ছোট্ট ছোট্ট ক্লিপ এই ভিডিওটায় রেখেছি যাতে নিজেরই বোরিং না লাগে। তারপরে বেশ 2-3 দিন পর নবমীর রাত 12টার দিকে সম্ভবত আবার প্যান্ডেল দেখার জন্য বেরিয়েছিলাম। এটা হচ্ছে প্রত্যয়ীতে গিয়ে সেই আনন্দ ব্যাপারটা না আমার একটু কম লাগছিল। মনে হচ্ছিল চুপ করে এই গাম্ভীর্যপূর্ণ যে পরিবেশটাকে উপভোগ করি, আর উপভোগ করার মতো নয়, এটা আসলে উপলব্ধি করার আমাদের ছোট্ট শহীদ ক্ষুদিরামকে নিয়ে। তারপরে যে প্যান্ডেলটার কথায় আসছি, অনুপ্রেরণা নামটাই আমার ভীষণ পছন্দের। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এরপর কোন প্যান্ডেল দেখতে চাও, তখন আমি বলেছিলাম অনুপ্রেরণা যাব। তো অনুপ্রেরণাও অনেক বছর ধরে বিভিন্ন চমক দর্শকদের জন্য তো রেখেই থাকে। এবছরও আমার খুব ইচ্ছে ছিল যে ওই ক্লাবের প্যান্ডেলটা কেমন হয়েছে। বেশ বাঙালিয়ানার ছোঁয়ায় প্যান্ডেলটা ভালোই। এবার হচ্ছে সারস্বতী ক্লাব, কেননা আমি চাইছিলাম যে মোটামুটি ভালো প্যান্ডেলগুলো যাতে দেখে রাখতে পারি না, মানে আমি প্যান্ডেল দেখতে ভীষণ ভালোবাসি কাছ থেকে। কেননা ঝাড়বাতি, শিল্পীদের ওই নিখুঁত যে এই বলতে গেলেই পুতুলটাই মানে কতটা যত্ন নিয়ে করতে হয়, শৈল্পিক কাজ যে সে করতে পারে না বলে আমার মনে হয়। মানে মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া এত ধৈর্যবান লোক খুব কম পাওয়া যায়। তো আরেকটা আমার ভীষণ পছন্দের ক্লাব, সেটা হচ্ছে রক্ততিলক ক্লাব। নামটা ঠিক বললাম কি না আমি নিজেই বুঝতে পারছি না। তো এই ক্লাবের একটা জিনিস আমাকে খুব আকৃষ্ট করে, সেটা হচ্ছে ঘূর্ণায়মান চক্র। প্রতি বছর দুর্গা ঠাকুরের হাতে কিন্তু এই ঘূর্ণায়মান চক্রটা থাকে। ছোটবেলায় বেশ মজা লাগতো, কিন্তু এখন বড় এই তো দেখা যাচ্ছে ক্লাব রক্ততিলক। হ্যাঁ, তার মানে ঠিকই বলেছি। তো বড় হবার সাথে সাথে সেই মজাটা না থাকলেও আমার বেশ লাগে যে প্রতি বছর এই ধারাটাকে বজায় রেখেছে যে আমাদের প্রতিমার হাতে হচ্ছে চক্র ঘূর্ণায়মানই থাকবে। সেখান থেকে সোজা গেলাম নান্দনিক ক্লাবে। এবছর সত্যজিৎ রায়কে উৎসর্গ করে প্যান্ডেলটা ভাবা